channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের একটি রাজ্যে মাত্র 17 থেকে 20 বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের বালিয়া জেলায় এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা পলাতক, পুলিশ নাকি তাদের খুঁজে পাচ্ছে না। আর এদিকে গদি মিডিয়া চুপ, মুখে নীরব কুলুপ বেঁধে তারা নীরবে চুপচাপ এই ঘটনাগুলি এড়িয়ে যাচ্ছে। বিশ্ব বাংলা সংবাদ 24শে মার্চ 2025 সালে অর্থাৎ গত দুদিন আগে একটি খবর প্রকাশিত করে। তার শিরোনাম ছিল এইরূপ যে উত্তরপ্রদেশে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে খুন তরুণীকে, সন্দেহ ধর্ষণের। এই খবরের প্রতিবেদনে বলা হয়েছে যে উত্তরপ্রদেশের বালিয়া নাগরা গ্রামের এক 20 বছরের তরুণীর আগামী 25শে এপ্রিল বিয়ে ছিল। তার বাবা মা চিকিৎসার জন্য লখনৌ গিয়েছিলেন। তার ভাইও কর্মসূত্রে বাইরে থাকে। এই পরিস্থিতিতে বাড়িতে সে ও তার ঠাকুমা তথা গ্র্যান্ডমাদার ছিল। রবিবার বাড়ি থেকে 40 থেকে 50 মিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। হাত পিছনে বাঁধা ছিল। স্থানীয়দের দাবি তাকে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হতে পারে। যদিও এই ঘটনাকে প্রেমের জেরে খুন বলেও উড়িয়ে দিতে চাইছে যোগী রাজ্যের পুলিশ। আমরা প্রতিনিয়ত দেখি যখনই কোনো রাজ্যে এই ধরনের দুর্ঘটনা ঘটে তখনই সেই রাজ্যের পুলিশ প্রশাসন তারা তাদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের কেসকে তারা প্রেমজনিত সুসাইড কেস বলে দাবি করে থাকে। যেমনটা আমরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ ও খুনের মামলার ক্ষেত্রে দেখেছিলাম। যদিও বা কলকাতার এক স্থানীয় আদালত 33 বছরের বয়সের প্রাক্তন সিভিক পুলিশ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এই মামলায়। যাই হোক, উত্তরপ্রদেশের এই ধরনের ঘটনা নতুন নয়, বরং নিত্য নতুন এই ঘটনা ঘটেই চলেছে। আমরা দেখি ইন্ডিয়া টিভি 17ই মার্চ 2025 তথা এক সপ্তাহ আগে একটি খবর প্রকাশিত করে। খবরের শিরোনামে ছিল উত্তরপ্রদেশ সরকার 40-year-old girls kidnapped, gang raped in বালিয়া। এই খবরের প্রতিবেদনে বলা হয়েছে যে রবিবার পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার ডোকাটি থানা এলাকায় 14 বছর বয়সী এক কিশোরীকে বন্দুকের মুখে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিশোরীটি বিহার থেকে তার বোনের শ্বশুরের বাড়ি এসেছিল। প্রতিনিয়ত উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটে চলেছে, অথচ মিডিয়া এই ব্যাপারে চুপ, তারা তাদের নীরবতা পালন করে চলেছে। মনে পড়ে কাশ্মীরের মাত্র 8 বছরের ধর্ষিত হওয়া আসিফার কথা। মনে পড়ছে উন্নাওয়ের মেয়েটার নির্মম ছবি, যার পিতাকে অবধি খুন হতে হয় ন্যায় বিচার চাওয়ায়। মনে পড়ছে হাথরেসের দলিত মেয়েটার মুখ, যার ক্ষতবিক্ষত দেহ রাতের আধারে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। অবিশ্বাস্য হলেও বিজেপির হিন্দু রাষ্ট্রের সূচনায় অত্যাচার ও ধর্ষণের চিত্র খুব স্বাভাবিক। বিষয়টা এমন নয় যে ধর্ষণ বা গণধর্ষণ শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতেই হচ্ছে আর অন্য রাজ্যে হচ্ছে না। না, এমনটা নয়, আর আমরা এমনটা বলতেও চাই না। বরং এনসিআরবি তথা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর 2021 সালের তথ্য অনুযায়ী ভারতে প্রতি মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে, যার পরিমাণ প্রতিদিন 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এনসিআরবির পরিসংখ্যান অনুসারে 2019 সালে 32,033টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়। 2020 সালে 28,046টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয় ও 2021 সালে এটি বেড়ে 31,677টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়। 2006 সালের এনসিআরবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রায় 71% ধর্ষণের অপরাধ অপ্রকাশিত থেকে যায়। 2009 সালে প্রকাশিত দ্য ইন্ডিয়ান জার্নাল অফ পলিটিক্যাল সায়েন্সের 117 নম্বর পৃষ্ঠায় ঠিক একই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে that about 71% rapist crimes go unreported, মানে প্রায় 71% ধর্ষণের ঘটনার কোনো রিপোর্ট করা হয় না। ভারতীয় প্রভাবশালী ইংরেজি পত্রিকা হিন্দুস্তান টাইমসের সহোদর দৈনিক সংবাদপত্র মিন্ট 2018 সালের 24শে এপ্রিল একটি ভয়ঙ্কর খবর প্রকাশ করে। সেখানে বলা হয় যে 99% cases of sexual assaults go unreported, গভর্নমেন্ট ডাটা শো। অর্থাৎ 99% সেক্সুয়াল কেস যার কোনো মামলাই করা হয় না। গভর্নমেন্ট ডাটা শো, এটা ভারতীয় গভর্নমেন্ট অর্থাৎ সরকারের ডাটা অনুযায়ী এটা বলা হচ্ছে।
তবে বিজেপি শাসিত রাজ্যগুলির ও অবিজেপি শাসিত রাজ্যগুলির ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণের ব্যথা বেদনা দুঃখ কষ্ট এক অভিন্ন হলেও এর মধ্যে রয়েছে দুটি বিরাট পার্থক্য। নাম্বার 1, বিজেপি শাসিত রাজ্যগুলির ঘটে যাওয়া ধর্ষণের মামলা নিয়ে গদি মিডিয়া নীরব এবং চুপ থাকে। পক্ষান্তরে অবিজেপি শাসিত রাজ্যগুলির ঘটে যাওয়া ধর্ষণের মামলাগুলি নিয়ে গদি মিডিয়া তারা তাদের নিউজ চ্যানেল এবং পত্রপত্রিকার শিরোনামে ব্রেকিং নিউজ হিসাবে প্রকাশিত করতে থাকে রাত দিন 24 ঘন্টা। নাম্বার 2, অথচ অবিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণের মামলা অনেক বেশি। এনসিআরবির 2021 সালের তথ্য অনুযায়ী বলা হয়েছে ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থানে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, তারপরেই রয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। আপনাদের জ্ঞানার্থে জানাই, এই প্রদেশগুলিতে এবং এই রাজ্যগুলিতে বর্তমান বিজেপি শাসিত সরকার। রাজস্থানে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী মোহন যাদব, উত্তরপ্রদেশে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পার্থক্য তাহলে এই দুটোই। অন্যথায় প্রতিটি ধর্ষণের কেসে বেদনা ব্যথা যন্ত্রণা এক অভিন্ন থেকে যায় এবং প্রতিনিয়ত কত মা কত বাবা তারা তাদের কন্যাকে হারায় এবং কত ভাই তাদের